আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, আর সেই বাংলাদেশে বেশ কয়েক মাস ধরে একেবারে অশান্ত পরিস্থিতি। একের পর এক ঘটনা সামনে আসছে। হাসিনা সরকার পতনের পর থেকেই অন্তর্বর্তীকালী সরকার, আর তারপরে সেখানে রীতিমতো সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। সেই মুহূর্তের বেশ কিছু ভিডিও এই মুহূর্তে ভাইরাল, যদিও সমস্ত ভিডিও সত্যতা কিন্তু আজ তাক বাংলা যাচাই করেনি। আর তারপর থেকে ইদানিং সময়কালে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের পর থেকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে ভারত বাংলাদেশ যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কে কোথাও যেন একটা চিড় ধরেছে। সেখানে কোথাও গিয়ে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক যেন আরও জোরালো হচ্ছে। আর কোথাও গিয়ে পাকিস্তানের পিছনেই রয়েছে চীন। এই মুহূর্তে ভারতের যদি অবস্থানটা দেখা যায়, চারপাশের যে প্রতিবেশী দেশ তাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু কোথাও গিয়ে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আর থাকছে না। পরিস্থিতি বেশ জটিল হচ্ছে, নিরাপত্তার দিকটা নিয়ে আলোচনা হচ্ছে প্রতি মুহূর্তে, এবং বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য সামনে আসছে। কেন প্রধানমন্ত্রী এখনো চুপ রয়েছেন, দিল্লি কেন চুপ রয়েছে, দিল্লি কেন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, এই ধরনের নানা মন্তব্যে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের রাজনীতির সঙ্গে সঙ্গে কিন্তু ভারতের রাজনীতিও উত্তপ্ত হয়ে উঠছে। আর ঠিক তার মাঝখানে ট্রানজিট ইন্টারনেট, মানে ইন্টারনেট ট্রানজিট, উত্তর পূর্ব ভারতের সঙ্গে যে চুক্তি, সেই চুক্তি কিন্তু কোথাও গিয়ে ভাঙা হচ্ছে, কারণ বাংলাদেশের তরফ থেকে স্পষ্টত সেই বার্তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। আর এই গোটা বিষয়টা নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন সাইবার বিশেষজ্ঞ অভিষেক মিত্র। আপনাকে আজ তাক বাংলায় স্বাগত। প্রথমেই আপনার কাছে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে ইন্টারনেট ট্রানজিট, এই বিষয়টা প্রথমে আপনার কাছে জানতে চাইবো, এই বিষয়টা ঠিক কি? দেখুন, ওভার দ্য ইন্টারনেটে যে মানে আপনার অ্যাক্সেসিবিলিটিটা, সেই অ্যাক্সেসিবিলিটিটার জন্য একটা আমাদের বাংলাদেশ এমন জিওগ্রাফিক্যালি এমনভাবে লোকেটেড আছে, যেটা কিন্তু ঠিক নর্থ ইস্ট বা আমাদের ইস্টার্ন রিজিয়নের সঙ্গে মেনল্যান্ড ইন্ডিয়ার মাঝখানে, যেটার জন্য কিন্তু ডোকলাম ইস্যুগুলো প্রিভিয়াসলি হয়েছিল, যে চিকেন নেক এরিয়াটা, রাইট? তো এইখানে দাঁড়িয়ে থেকে ইন্টারনেটটা থ্রু কেবল লাইন পাস করা বা যেটার জন্য, সেটার জন্য অলরেডি চুক্তি যেটা হয়ে থাকে নর্মালি ছিল, যে দে উইল বি গিভিং আস দ্য পারমিশন টু ডু দিস, মানে কেবলের থ্রু দিয়ে যাতে আমরা ইন্টারনেটটা অ্যাক্সেসটা করতে পারি। যেমন ধরে যখন আন্দামানকে আন্ডার দ্য ওয়াটার, পুরো আন্ডার দ্য সি কানেকশন দেওয়া হয়েছে, রাইট? তাতে ইন্টারনেটটা যাতে আন্দামানের ওখানে স্ট্রং হয়, রাইট? তো সেটা ইন্ডিয়ান জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে বা কন্ট্রোলের আন্ডারে আছে বলে সেটা পসিবল। এবার যখন ধরে রাখুন এরকম ভাবে ওয়াটার ট্রিটিও যেগুলো আছে, রাইট? তো আমরা এই জায়গাগুলো যখন জিওপলিটিক্যালি প্রবলেম হয় বিভিন্ন দেশের, এবং সেই চুক্তিগুলো আগে হওয়া সত্ত্বেও কিছু কিছু জায়গায় অবজেকশন আছে, যখন নতুন সরকার আসে বা চেঞ্জ হয়, এই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে নিয়ে ওরা অবজেকশন যেটা করছে, এটা ব্রিচ অফ কন্ট্রাক্ট, ঠিক আছে? সেই জায়গা থেকে এটা মানে যদি কেউ বলে যে করবো না, দেন বিভিন্ন জিনিস এটা এসকেলেট হতে পারে ম্যাটারটা, তার আগে নিশ্চয়ই আলোচনায় বসবে এবং অনেক কিছু হয়। বাট এটার জন্য প্রবলেম কি হবে, যে ডেফিনেটলি চায়না বা আমাদের নেবারিং কান্ট্রি পাকিস্তান এই কোলাবোরেশনে যেটা মেইন ফোকাস হচ্ছে, যাতে নর্থ ইস্টের পার্টটা যাতে ইন্টারনেটের কানেকশনটা না পায় বা উইক থাকে, সেই জায়গা থেকে ইনফরমেশন ট্রাভেলটা পসিবল হবে না অত ইজিলি, এবং নির্ভরশীলতাটা বেড়ে যাবে, বা ট্রেসপাসিং ওই জায়গা থেকে হতে পারে বা হবার সম্ভাবনা বাড়তে পারে, বা একটা মানে বিশৃঙ্খল সিচুয়েশন ক্রিয়েট করার জন্য। এখান থেকে আরো একটা বিষয় কিন্তু সামনে আসছে, যে নর্থ ইস্ট এমনিতেই পিছিয়ে পড়া বেশ খানিকটা জায়গা, এবং সেখানে দাঁড়িয়ে যে জায়গায় নর্থ ইস্টের অবস্থান, একেবারে প্রতিবেশী যে দেশগুলো রয়েছে তাদের একেবারে বাউন্ডারি এরিয়া, সেখানে যদি ইন্টারনেট পরিষেবা কোনোভাবে ব্যাহত হয়, যোগাযোগ ব্যবস্থা অনেকটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ এই মুহূর্তে আমরা অনেক বেশি ইন্টারনেটের ওপর নির্ভরশীল, আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে কিন্তু ইন্টারনেট একেবারে ওই ডাল ভাতের মতো মিশে গেছে। সেখানে দাঁড়িয়ে নিরাপত্তার দিকটাও তো একটা বড় সড়ো প্রশ্নের মুখে পড়ে যাবে। দেখুন, নিরাপত্তা, আমি সাইবার সিকিউরিটি অ্যাঙ্গেলটা যদি বলি, যে
তখন ধরে রাখুন ইন্টারনেট কানেকশনসটা উইক আছে বা সেইভাবে কন্ট্রোলের জায়গা নেই, ঠিক আছে। তো সেখানে ইন্টারনেট অ্যাক্সেসটা ধরে রাখুন আমি যদি ওই এরিয়াটা থাকি বা আপনি যদি ওই এরিয়াতে থাকেন, আপনি দেখবেন অল্টারনেটিভ কি ইন্টারনেট অ্যাক্সেস পাওয়া যাচ্ছে কিনা, ঠিক আছে। এবার ডেফিনেটলি সেখানে জিও পলিটিক্যালি ওয়াইজ বা জ্যামার থাকে বা বিভিন্ন দেশের কানেকশনের টাওয়ার থাকলো, বা সেগুলো কিভাবে স্টপ করা যায় থ্রু স্যাটেলাইটের কমিউনিকেশন গুলো স্টপ থাকে যাতে টেররিস্ট অ্যাক্টিভিটি না হয়। তো এবারে এই ইন্টারনেটটা একটা মেজর মানে ফাউন্ডেশন, যেখান থেকে দাঁড়িয়ে থেকে কিন্তু এই কমিউনিকেশন গুলো হয় বা এর উপরে নির্ভর করে কিন্তু প্রোগ্রেসটাও একটা স্টেটের জিওগ্রাফিক্যালি নির্ভর করে ডেফিনেটলি। তো সেইটাই কিন্তু মেইন টার্গেট, মানে চাইনা পাকিস্তান একসাথে মিলে বাংলাদেশকে ইনফ্লুয়েন্স করা এবং বিভিন্ন আরো কান্ট্রিজ থাকতে পারে, সেটা আমার কাছে আপনার কাছে কমন পার্সনের কাছে অতটা ইনফরমেশন নেই এই মোমেন্টে, বাট ডেফিনেটলি ইন্ডিয়ান গভর্নমেন্ট উইল টেক কেয়ার অফ দিস থিং, ঠিক আছে। এবং সেইখানে আলোচনা হয়নি এই সিচুয়েশনসটা যাতে এসকেলেট না হয় সেটাই প্রবাবিলিটি দেখা হবে। বাট অল্টারনেটিভ ওয়েজও আরো আছে, যেমন ধরে রাখুন ইলন মাস্কের যে স্যাটেলাইট থ্রু স্টারলিং এবং সেইখানে ইন্টারনেটটা অল ওভার দ্য গ্লোব কিভাবে ফ্রিতে অ্যাক্সেস করা যায়, এই যেমন জায়গাতেও চিন্তা ভাবনা যেমন চলছে। আজকালকার দিনে এআই এর অ্যাডভান্সমেন্ট এতটা হয়েছে, সো নট লিমিটেড টু দ্য ল্যান্ড ট্রানজিটেই হবে, আরো ডিফারেন্ট ওয়েজে বা আছে। বাট এই প্রবলেমগুলো এই জিওপলিটিক্যালি সিচুয়েশনের জন্য অ্যারাইজ হচ্ছে, বাট এগুলো আমার মনে হয় না খুব একটা বেশি এসকেলেট হবে এবং এটা রিজলভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি মানে বাংলাদেশের সঙ্গে যে চুক্তি সেখানে তো একেবারেই না বলা হয়েছে, ভারত সে জায়গায় বলছে যে ভারতের যে এই মুহূর্তে ব্যান্ডউইথ রয়েছে তাতে সমস্যা হবে না, যদি ভবিষ্যতে সমস্যা হয় সেখানে দাঁড়িয়ে নাকি অনেক আগে পরিকল্পনাও নাকি করা আছে। তাহলে সেই পরিকল্পনা কি করা আছে, মানে অন্য কোন বিকল্প রাস্তা ভেবে রেখেছে আগে থেকে ভারত? দেখো আমি যেটা বললাম ডিফারেন্ট ওয়েজ আছে, মানে এটা টেকনিক্যালি আমি সেভাবে বোঝাতে গেলে অনেকটা বড় বিষয়, ঠিক আছে। বাট ডিফারেন্ট ওয়েজ আছে। একটা আমি যদি ছোট করে একটু বলেন। হ্যাঁ, স্যাটেলাইট থ্রু আছে, ঠিক আছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে থেকে আরো বিভিন্ন ওয়েজ আছে, যেমন স্মল কমিউনিকেশন নেটওয়ার্ক ফায়ার, মানে যে জায়গাগুলোতে আছে সেখান থেকে রিলে যাতে করা যায় টেকনিক্যালি, ঠিক আছে। বাট ওই যে এরিয়াটা আন্ডার ইন্ডিয়ান গভর্নমেন্ট, মানে আমাদের জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে পড়ছে, সেইখানে থ্রু দিয়ে কতটা কানেকশন পাস করানো যেতে পারে, ঠিক আছে। এই অল্টারনেটিভ ওয়েজ থাকে, বা ভায়া কি বলে আপনার সি ঘুরে নিয়ে জায়গাটা কভার করা, যাতে ল্যান্ডের জায়গাটা, বাট এটাতে হিউজ কস্ট ইনভলভড আছে আরো বেশি। মানে এটা যেটা সুবিধা হতো যদি যে ট্রিটিটা অনুযায়ী যদি কাজ হতো, বাট এটা যখন অবজেকশন করা হচ্ছে বা অল্টারনেটিভ ওয়েজ আমাদের খুঁজে নিতে হবে, এটাতে আরো কস্টটা বাড়বে ইন্ডিয়ান গভর্নমেন্ট। সেইখানে দাঁড়িয়ে কি প্রধানমন্ত্রী মোদী প্রথম থেকেই যে কথা বলে এসেছেন ডিজিটাল ইন্ডিয়া, এবং তিনি ডিজিটাল ইন্ডিয়ার জন্য অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন, নর্থ ইস্টে গিয়ে কি সেই ডিজিটাল ইন্ডিয়া কোথাও গিয়ে ধাক্কা খেতে চলেছে? দেখুন এখনই বলাটা ভুল হবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট যেভাবে প্রোগ্রেস করে বা যেভাবে ইন্ডিয়া এই মোমেন্টে দাঁড়িয়ে আছে, কোনো জায়গাটাকে যে স্টপ করে রাখা যেতে পারে জিওপলিটিক্যাল, এটা কিন্তু নয়। এবং বাকি নেবারিং নেশনসরা এটা জানে বলে এটা চেষ্টা করছে যাতে আমাদেরকে রেস্ট্রিক্ট করা যায়। বাট ইন্ডিয়ার যে ইউথ পপুলেশন আছে এবং যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি খুব পজিটিভ এবং অপটিমিস্টিক এই জায়গা থেকে যে এই ব্যাঘাতগুলো খুব সাময়িক এবং এই ব্যাঘাতগুলোকে আমরা ইজিলি ওভারকাম করতে পারবো। অ্যান্ড ডেফিনেটলি ডিফারেন্ট ওয়েজে, মানে নট অনলি রিলেটেড টু লাইক আলোচনার থ্রু দিয়ে সলভ হবে, এবং তারা মিলিটারি অ্যাকশনস হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে। মানে অপশনস ইন্ডিয়ার কাছে কিন্তু অনেক আছে এবং সেই অপশনসগুলো ওয়াইজলি ইন্ডিয়ান গভর্নমেন্ট উইল বি ইউজিং। আমার মনে হয় না এটা বিরাট বড় এক্সকেলেশনের দিকে যাবে। এবং ডিজিটাল ইন্ডিয়া আজকে কমন পার্সন, আপনি আমি যখন ইউজ করছি ইউপিআই পেমেন্ট, রাইট, উই রিলাই অন ওভার দ্য ইন্টারনেট, তো এটাতেই অনেকটাই দেখা যাচ্ছে যে মানুষ হিসেবে আমরা কোন পার্টি সাপোর্ট করি বা কোন গভর্নমেন্ট সাপোর্ট করি সেটা নয়, বাট আমাদের লাইফ কিন্তু অনেকটাই ইজি হয়েছে। এবং সেই লাইফ যখন ইজি হয় তখন কিন্তু প্রত্যেকটা জিওগ্রাফিক্যাল এরিয়ার মানুষই চাইবে যে সেই মেইন ফ্রেমের সঙ্গে আজকে জুড়ে যেতে। যখন কাশ্মীরকে আইসোলেট করা হয়েছিল এবং কাশ্মীরে আমরা মাঝে মাঝে দেখেছি যে ইন্টারনেট বন্ধ হয়েছে যাতে কিনা ফলস ইনফরমেশনগুলো না পাস হয়, এই যে কন্ট্রোলটা যেটা ছিল, এই কন্ট্রোলটা যাতে এইখানে না করা যেতে পারে এবং নর্থ ইস্টে যাতে একটা মানে বিশৃঙ্খল সিচুয়েশন ক্রিয়েট করা যায়, এটাই কিন্তু এদের টার্গেট। মানে যে কান্ট্রিগুলো একসাথে হয়নি এবং সেই টার্গেটটা করে যাতে আইসোলেট করে নি, ওটাকে নিজেদের মানে গ্র্যাবে করা, বা এটা ফিউচার জিনিস। বা এই জিনিসগুলো কিন্তু আগামী বছর আমার মনে হয়
কিছুগুলো জায়গায় প্রবলেম ক্রিয়েট হবে, বাট উই আর মাচ মোর স্ট্রঙ্গার অ্যান্ড হ্যাভ মোর লাইক সাপোর্ট ফ্রম বিগার কান্ট্রিজ লাইক আপনার ইউএস, রাশিয়া, সেই জায়গা থেকে আমাদের সাপোর্ট আছে। সেখানে দাঁড়িয়ে থেকে আমার মনে হয় না খুব একটা বিরাট প্রবলেম হবে। অভিষেকবাবু, এখান থেকে আপনাকে আরও একটা বিষয় জানিয়ে কি, আপনি যে বিষয়টার দিকে আলোকপাত করলেন যে সেই জায়গাগুলোকে মানে নর্থ ইস্টকে কোথাও গিয়ে বিচ্ছিন্ন করে নিজেদের মানে আখেরে নিজেদের দিকে রাখার একটা টার্গেট, সেখানে দাঁড়িয়ে কিছুদিন আগেই এই রাজ্যের বিরোধী দল নেতা অধীর রঞ্জন চৌধুরী রীতিমতো স্পষ্ট বার্তা দিচ্ছেন যে একটা সময় হয়তো মুর্শিদাবাদকে রীতিমতো বাংলাদেশ বলবে, এটা আমাদের জায়গা। কারণ মানে উনি যে কথাটা বলেছেন উনি ধর্মীয় দিক থেকে বলছেন, কিন্তু একটা সত্যিই তো বড় সমস্যা, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্টারনেটের ওপর আমরা ভীষণভাবে নির্ভরশীল। সেখানে দাঁড়িয়ে নর্থ ইস্ট অনেকটা পিছিয়ে পড়া জায়গা, এবং সেখানে যদি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় কোনো রকমভাবে, কারণ অরুণাচল প্রদেশ যদি আমরা দেখি সেখানে প্রায় প্রতি সময়ে একটা অশান্তি পরিবেশ আমরা দেখতে পাই, এবং সেখানে দাঁড়িয়ে যদি এই ইন্টারনেট পরিষেবা এইভাবে বিধ্বস্ত হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ভারতের হাতে অপশান আছে, কিন্তু সেই অপশানগুলোকে কাজে লাগাবার জন্য কি এখন থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে? অপশান থাকলেও কি কি অপশান রয়েছে? কারণ নিরাপত্তার দিক তো প্রথম থেকে কেন্দ্রীয় সরকার দেখে এসেছে। দেখুন, নিরাপত্তার দিকটা এবং আমাদের আর্মি ভালো মতো স্ট্রং, মানে এটা কিন্তু যে সময় চায়না অ্যাটাক করেছিল ওটা বহু বছর আগে, সেই সিচুয়েশন থেকে দাঁড়িয়ে থেকে আজকাল ইন্ডিয়া যেভাবে টেকনিক্যালি স্ট্রং এবং যেভাবে আর্মি ফিজিক্যাল যা যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা স্ট্রং, সেখানে দাঁড়িয়ে থেকে আমাদের কোনো ভয়ের জায়গা নেই। বাট ডেফিনেটলি আপনি এটা বলছেন পিছিয়ে পড়া জায়গা, যোগাযোগ রাখাটা তো খুব দরকার, কারণ যোগাযোগ না হলে তো সেইভাবে মুভ করা যায় না। ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ যদি আপনি দেখেন, আমাদের কিন্তু কানেকশনসটা বাই রোড কিন্তু অনেকটাই বেটার হয়েছে অল থ্রু ইন্ডিয়া, এবং আপনি দেখতে পাচ্ছেন নর্থ ইস্টের সাইডেও হয়েছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে থেকে প্রমোশনটা যেটা ম্যাক্সিমাম করার চেষ্টা করে আমি যে দেখেছি গভর্নমেন্টকে, সেটা হচ্ছে ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম যখন যত বেশি প্রমোট হবে, যখন ইন্টারন্যাশনাল লাইক কান্ট্রি পিপল উইল বি কামিং, তো ওইখানে দাঁড়িয়ে থেকে কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টসও বাড়ে, এবং তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থেকে কিন্তু ওই জায়গাটা অটোমেটিক্যালি একটা সিকিউরিটি পশ্চারটা বেড়ে যায়, বুঝতে পারছো? তো সেই জায়গাটা কিন্তু প্রথম থেকে প্রমোট করা হয় যে আরো বেশি করে নর্থ ইস্টে যাতে ট্যুরিজমটা বাড়ে এবং সেই ইনফ্রাস্ট্রাকচার যে যাতে ক্রিয়েট হয়, যাতে গিয়ে নিয়ে ওই যে মানুষেরা ওখানে বাস করছে তারা যদি ইকোনমিক্যালি ফ্রিডমটা থাকে, এবং তাতে গিয়ে নিয়ে কি হচ্ছে অন্য কোনো কান্ট্রির ইনফ্লুয়েন্সে অত তাড়াতাড়ি আসবে না। আজকে যখন দেখতে পাচ্ছেন যে যে জায়গাগুলোতে মেনলি আমাদের গৃহযুদ্ধটা বাধে মাঝে মাঝে, সেইগুলো জায়গাগুলো কিন্তু ইকোনমিক্যালি একটু পিছিয়ে পড়া জায়গা। সেই ইকোনমিক্যালি পিছিয়ে পড়া জায়গাগুলোকে যখন মেন ফ্রেমে আনতে হয়, তখন একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস থাকে হচ্ছে ট্যুরিজমটাকে দিয়ে আনা, এবং সেই চেষ্টাটাই আমার মনে হয় করছে এবং করবেও। একদমই। আপনি যখন ট্যুরিজমের কথা বললেন, আপনি যখন ইকোনমির কথা বলছেন, সেখান থেকে আরও একটা বিষয় যে তথ্য প্রযুক্তি যে শিল্প, সেটাকে বৃদ্ধি করবার চেষ্টা চলছে, এবং তথ্য প্রযুক্তি শিল্পের একটা মূল মেরুদণ্ডই হচ্ছে কিন্তু ইন্টারনেট। কারণ এই মুহূর্তে ইন্টারনেট ছাড়া সেইভাবে কোনো কাজই আমরা করতে পারি না। আমাদের যদি 5 মিনিট ফোনে নেট না থাকে আমরা একেবারে অন্ধ হয়ে যাই, আমরা মনে হয় কিছুই করতে পারছি না। উত্তর পূর্ব ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে। সেখানে দাঁড়িয়ে এটা কি একটা বড় ধাক্কা হতে চলেছে না? দেখুন, এই মোমেন্টে বলাটা পসিবল নয়, কারণ আমরা জানি না কি প্ল্যান আছে। আপনি আমি যখন এখন আলোচনা করছি, এখন ইন্ডিয়ান গভর্নমেন্টের কি কি কাজ চলছে এবং তার সঙ্গে সঙ্গে সিক্রেট সার্ভিসরা কি কি ইনফরমেশন পাচ্ছে, তারা কিন্তু খুব ভালোভাবে ইকুইপড যে তারা কি কি করবে এবং তাদের প্ল্যান আগের থেকে রেডি আছে। সো উই নিড টু ট্রাস্ট অন দ্যাট প্রসেস। আমার মনে হয় না খুব একটা বড় ধাক্কা, কারণ ইকোনমিক্যালি ইন্ডিয়া যেভাবে স্ট্রং উইথ মানে অ্যাজ কম্পেয়ার টু বাংলাদেশ বা পাকিস্তান, সেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু আর এবং ফরেন রিলেশনস উইথ ইন্ডিয়া যেভাবে বিগার কান্ট্রিজ মেইন ফ্রেম কান্ট্রিজ গুলোর আছে, যেমন ইউএস আর রাশিয়া, যেটা আমি বললাম, সেখান থেকে দাঁড়িয়ে থেকে আমাদের চিন্তার জায়গা হবে না যে কোন রকম প্রবলেম আসবে। বাট হ্যাঁ, মাইনর প্রবলেমগুলো অলরেডি আসে। যেমন আপনি স্টার্টিং এর সময় বললেন যে মাইনর যারা আছে ইন বাংলাদেশ অন দ্য রিলিজিয়ন ফ্রন্ট, তাদের উপরে অ্যাটাক হয়েছে এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সেগুলো কতটা সত্যি সেটা আমরা জানি না, বাট সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে নিয়ে আমাদের দিক থেকেও অনেকগুলো অ্যাকশনস নেওয়া হচ্ছে। সেগুলো হয়তো পাবলিক ফ্রন্টে অতভাবে আসে না, বাট সেই জায়গা থেকে সেইভাবে কিন্তু স্টেপ এখানেও নেওয়া হবে, এবং এইটার অ্যাগেনস্টেও কিছু নিশ্চয়ই মানে কমিউনিকেশনস আছে, যেগুলো অলরেডি চ্যানেলস ওপেন আছে, এবং সেইভাবে ডিপ্লোম্যাটিক্যালি জিনিসগুলো ডিল হয় সেই ফ্রন্টে। আপনার দিক থেকে যদি একটু সাইবার ক্রাইমের বিষয়টা জানতে পারি, মানে এই ধরনের যদি কাজকর্ম হয়, সেখানে দাঁড়িয়ে সাইবার ক্রাইমের তরফ থেকে কোন কোন ধাক্কা আসতে পারে?
দেখুন, আমি যেটা প্রথমে বললাম, সাইবার ক্রাইমের দিক থেকে যেটা প্রথম ধাক্কা হবে, ওখানে ইন্টারনেটটা যদি ইন্ডিয়ার কন্ট্রোলে না থাকে সেভাবে, বা কিছুদিনের জন্য যেটাই হোক যে টাইম, সেই সময় কি হবে, বাইরের থেকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, বিভিন্ন বিভিন্ন প্রোপাগ্যান্ডা ইনফরমেশনস গুলো শেয়ার করার চেষ্টা করবে, এবং সেইখানে দাঁড়িয়ে থেকে যেটা মেইন কন্ট্রোল থাকে, যে ইন্টারনেটটা স্টপ করে দেওয়া জায়গাগুলো, যে কন্ট্রোলগুলো গভর্নমেন্টের কাছে আছে, স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আছে, এবং ইনফরমেশন পাস করা ইমিডিয়েটলি, যেটা আমরা কিছু মাস আগেও দেখলাম যে কিভাবে একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে যদি কোনো অ্যালার্ট পাঠাতে হয়, তাহলে হঠাৎ করে আমাদের মোবাইলগুলো একটা অ্যালার্ম দিয়ে নিয়ে একটা মেসেজ আসছিল। তো সেইগুলো কিন্তু ডিফেন্সিভ মেকানিজমস অফ দ্য টেলিকম অথরিটিস জায়গা থাকে। তো সেই জায়গাটা যদি হ্যাম্পার হয়, রিচটা না থাকে, তখন কি হচ্ছে, অন্যরা ইজিলি ইনফ্লুয়েন্স করতে পারবে সেই জিওগ্রাফিক্যাল যারা সেই জিওগ্রাফিক্যাল এরিয়াতে যারা যারা থাকে। তো এই একটা প্রবলেম আমরা দেখতে পাবো বিভিন্ন বিভিন্ন সাইবার ক্রাইম গুলো, যেগুলো নর্মালি হয়, ঠিক আছে, লোন ফ্রড হোক বা এমনি ফিশিং দিয়ে কিভাবে ফ্রড করা হচ্ছে বিভিন্ন জায়গায়। তো সেই ফ্রড গুলো চান্সেস গুলো আরো বাড়বে বা বাড়ার চান্সেস থাকবে। এই গোটা প্রসেসটাকে, মানে সাইবার ক্রাইমকে যদি আটকাতে হয়, তাহলে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে? মানে কি কি পদক্ষেপ নিলে এই গোটা বিষয়টাকে এড়িয়ে চলা সম্ভব? কারণ এটা একটা বড় বিষয়, কারণ এই মুহূর্তে আমাদের দৈনন্দিন জীবনে যেইভাবে সাইবার ক্রাইম বেড়ে চলেছে, আর সেখানে এটা একটা গোটা দেশের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখুন, এই জন্য কিন্তু আপনি আর আমি যদি আজকের থেকে ফোন করছেন বা কালকের থেকে দেখছেন কাউকে যদি মোবাইলে কল করা হচ্ছে, তার এখানে কিন্তু প্রথমেই বলা হচ্ছে যে অ্যালার্ট হিসেবে, যে যদি আপনি কোনো রকম ভাবে ভিডিও কল পান কোনো পুলিশের বা কোনো জাজের, তাহলে ওটা কিন্তু সাইবার ক্রাইমের একটা জায়গা হচ্ছে, এবং এটা ডিজিটাল অ্যারেস্ট বলা হয়। এইগুলোকে অ্যাভয়েড করতে, এইটা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে এবং অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি এইগুলো নিয়ে ডিসকাস করছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে কিন্তু আমরা অনেকটাই মানে এগিয়ে বলতে পারি অ্যাজ কম্পেয়ার টু, আপনি যদি দেখেন বাইরের দেশেও ইনফরমেশন গুলো থাকে, বাট এতটা ভালোভাবে কমিউনিকেশন যেটা এই মোমেন্টে করা হয়, আমার মনে হয় এটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং এইভাবেই অ্যাওয়ারনেসটা না বাড়লে কিন্তু হবে না। দেখুন, সাইবার ক্রাইম আটকানো, আজকে যখন আপনি কি চুরি আটকে দিতে পেরেছেন 100%? তো যখন চুরিটা বিভিন্ন জায়গায়, আগে যখন ফিজিক্যালি ডাকাত আসতো, এখন তারা টেকনিক্যালি বসে নিয়ে কেউ কাউকে ফোন করে নিয়ে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলা হয় টেকনিক্যাল ওয়ার্ডে, এবং সেখান থেকে দাঁড়িয়ে থেকে আমরা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস নেওয়া বা আপনাকে ভয় খাওয়ানো, বা ফিশিং লিঙ্ক পাঠিয়ে টেকনিক্যালি একটু অ্যাডভান্স করে ফিশিং লিঙ্ক পাঠিয়ে নিয়ে আপনাকে করা, বা এটিএম মেশিনে গিয়ে নিয়ে স্কিমার লাগানো, বা এই জিনিসগুলো যেগুলো দেখেছি ইন্ডিয়ান গভর্নমেন্ট হোক বা আমাদের অল টুগেদার ওয়ার্কের জন্য কিন্তু এইগুলো অনেকগুলো জায়গায় পজিটিভ চেঞ্জেস এসেছে। যেমন এখন কিন্তু এটিএম এ আরো কিছুগুলো সিকিউরিটি লেয়ার বেড়েছে, যাতে আগে যেমন ইজিলি স্কিমার লাগিয়ে নিয়ে অ্যাটাক গুলো করা হতো, ওগুলো কিন্তু এখন করা যাবে না। তো যেরকম ভাবে চুরির প্রবণতা ওভার দ্য ইন্টারনেট বাড়ছে, সেরকম ভাবে কিন্তু সিকিউরিটি প্রফেশনালস আমরা এবং যারা গভর্নমেন্টেও আছে, তারা কিন্তু সেইভাবে ডিফেন্সিভ মেকানিজমটাও ভাবছে, এবং এটা হ্যান্ড অন হ্যান্ড চলবে। মানে চোর পুলিশের খেলা যেমন চলে, সেরকম ভাবে সাইবার ক্রাইম আর ডিফেন্সিভ পিপল লাইক আস, এরা কিন্তু এইভাবেই কাজ আমরা এগিয়ে নিয়ে যাবো। তো এটাকে প্রোটেকশনের একটাই জিনিস, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস ফ্রম দ্য গভর্নমেন্ট ফ্রন্ট যেটা হচ্ছে এবং যেটা করছে, যেটা হচ্ছে অ্যাওয়ারনেস থ্রু ওভার দ্য কল। যখন কাউকে হচ্ছে তার আগে বলে দেওয়া যে এই প্রবণতাটা বাড়ছে, সাইবার ক্রাইমের রিপোর্টিং যখন হচ্ছে সেইগুলোকে ইমিডিয়েটলি ডিল করা, এবং সেটাকে ফাস্ট ফরওয়ার্ড করা। কারণ অনেক সময় মানুষের কাছে এখনো পর্যন্ত কমপ্লেন আছে যে আমাদের কাছে যে সাইবার ক্রাইম ইনসিডেন্ট গুলো হয়েছে, তারপরও আমরা যখন রিপোর্ট করতে যাচ্ছি, পোর্টাল ঠিক মতো করে কাজ করছে না। পোর্টাল কাজ করলেও তারপরে যে মানি ট্রানজাকশন গুলো হয়েছে, সেই এভিডেন্স দেওয়ার পরেও কিন্তু সেইখানে কিছুদিনের জন্য অ্যামাউন্টটা হোল্ড করা হলো, পরবর্তীকালে কিন্তু আর অ্যামাউন্টটা সেই যার কাছ থেকে প্রতারণা হয়েছে সে পাচ্ছে না। তো এই জিনিসগুলো যতক্ষণ না গভর্নেন্সটা স্ট্রং হবে, ততক্ষণ পর্যন্ত প্রবলেম আছে। ওভার দ্য ইন্টারনেট আপনি যদি ট্র্যাক দেখতে পাচ্ছেন, যে ট্রেস করতে পারছেন যে কার অ্যাকাউন্ট থেকে কার অ্যাকাউন্টে ট্রানজাকশনটা হয়েছে, এখন যদি করছেন, তাহলে আরবিআই গাইডলাইন্স অনুসারে এবং তাতে আরো কি কি ইনপুট করা যায়, যাতে কিনা যে অ্যামাউন্টটা লস হচ্ছে সেই অ্যামাউন্টটা যাতে যে ভিকটিম তার কাছে ফেরত আসে, এবং সেটা কত দিনের মধ্যে আসবে, সেই জিনিসগুলো আরো অ্যাডভান্স হবে। এখন দেখতে পাচ্ছি আমরা ডেটা প্রোটেকশন বিল অ্যাক্ট, এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, অ্যাক্ট এসছে, আরো মডিফিকেশনস হবে। স্টেপগুলো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি হবে অ্যাজ ইন্ডিয়া প্রোগ্রেসেস এন্ড বিকামস এ গ্লোবাল লিডার। সেইভাবেই কিন্তু ইন্ডিয়ার ডিফেন্সিভ মেকানিজমস অ্যান্ড ওভার দ্য ইন্টারনেট সাইবার সিকিউরিটিটাও একটা বিগার স্ট্রাকচার নিচ্ছে।
বেশ, অসংখ্য ধন্যবাদ অভিষেক বাবু আপনাকে এতটা সময় দেবার জন্য। এবং সত্যিই তো রীতিমতো কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে বলা যেতে পারে, কারণ বাংলাদেশ যেভাবে একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে তা থেকে কিন্তু রীতিমতো একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তাদের পদক্ষেপ নিয়ে রীতিমতো কিন্তু চিন্তা বাড়ছে বলা যেতে পারে। যদিও ভারতের তরফ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশ যে পদক্ষেপই করুক না কেন তার বিকল্প রাস্তা কিন্তু আগে থেকে পরিকল্পনা করে রাখা আছে ভারতের কাছে। তাই বাংলাদেশ যে পথেই যাক তার পরবর্তী সময়ে কিন্তু ভারত কাজ করা শুরু করে দেবে। ভারতে কিন্তু তার জন্য বড়সড় এফেক্ট পড়বে না, স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে। তবে উত্তর পূর্ব ভারতে মানে 7 সিস্টার্স যাকে বলা হয়, 7টা রাজ্য একসঙ্গে, সেই 7টা রাজ্যের উন্নতির জন্য নানা রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বিভিন্ন সময় আমরা দেখেছি কেন্দ্রের তরফ থেকে। সেখানে দাঁড়িয়ে তথ্য প্রযুক্তি শিল্প কি এফেক্টেড হতে পারে, যেমনটা অভিষেকবাবু বললেন যে তার আগেই হয়তো ব্যবস্থা গ্রহণ করা হয়ে যাবে, তাই সেখানে দাঁড়িয়ে এফেক্ট হবার কোনো সম্ভাবনাই নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই ইন্টারনেটের ওপর ভীষণভাবে নির্ভরশীল। কোনো একটা জায়গায় কোনো একটা ঘটনা ঘটলে যদি খানিকক্ষণের জন্য নেট না থাকে তাহলে কিন্তু আমরা কেমন দিশেহারা হয়ে যাই। তাই সেখানে দাঁড়িয়ে দেশেরই একটা সাইডে যদি ইন্টারনেট না থাকে তাহলে সেটা রীতিমতো অবশ্যই চিন্তার বিষয়। তবে সেই ঘটনা ঘটার অনেক আগেই ভারতের তরফ থেকে বিকল্প যে রাস্তা খুঁজে বার করা হয়ে গেছে সেই বার্তাও কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।